আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এইরকম একটা বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দুটো আলু আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ তেমন খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে তেল। 1 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তেল আর ময়দাটা যদি ভালো করে মিশে যায় তাহলে দেখবেন হাতের সাহায্যে এভাবে মুঠ করলে দলা পেকে যাবে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে। এতে করে কিন্তু বুঝতে পারবেন যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে আমি সফট একটা ডো তৈরি করে নেব, যেরকম আমরা রুটির ডো তৈরি করি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি তৈরি হবে। তো দেখুন এরকম একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা যদি প্রথমেই নরম করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে আরও নরম হয়ে যাবে, এ কারণে একটু শক্ত করে তৈরি করে নিচ্ছি। আর উপর থেকে হালকা একটু তেল লাগিয়ে আমি আবার মুথে নিচ্ছি। এতে করে কিন্তু ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। দুই 3 মিনিট ভাজার পরে দেখুন পেঁয়াজটা কিন্তু রং পাল্টাতে শুরু করে দিয়েছে, মানে হালকা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই মরিচগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ একটু পেঁয়াজটা ভেজে নেব। পরে এখানে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব ভালো করে আমি একটু ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। হালকা একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে বেশি আদা রসুন বাটা দেওয়া যাবে না, হালকা একটু দিতে হবে। তারপরে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে আর টমেটোটাও নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর নিয়েছি একটি ম্যাজিক মশলা। এই মশলার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, আমি সেদ্ধ করে এভাবে ম্যাশ করে রেখেছি, ওটা অ্যাড করে দিচ্ছি। এবার এই আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট আলুটা মশলার সাথে এভাবে মেশাতে দেখবেন প্যানের গায়ের থেকে ছেড়ে আসছে আর লেগে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে আলুটা হয়ে গেছে। তো এই তো দেখুন আমার আলুর পুরটা একদম রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি যেই ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে। তো প্রথমে যদি নরম রাখতাম তাহলে এই পর্যায়ে আরও নরম হয়ে যেত, বেলার সময় ঝামেলা হতো, তাই একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এবার এই ডোয়ের থেকে আমি 2টা লেচি কেটে নিয়েছি এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ তৈরি করে নেব।
এতে করে বেলার সময় কিন্তু আমাদের সুবিধা হবে। দুইটা লেচি কিন্তু আমি এইভাবে গোল বলের মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে একটা ডো আমি রেখে তারপরে অন্য ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যে ডোটা নিয়েছি ফিরের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিব, তারপরে ওই ডোটাকে আমি পাতলা করে রুটির মতো বেলে নেব। আমরা নর্মালি যে রুটি খাই তার থেকে একটু পাতলা করে বেলতে হবে আর বড় একটা রুটি বেলতে হবে। তো এই তো দেখুন আমি বড় এবং পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা বয়মের মুখ দিয়ে আমি এখান থেকে ছোট ছোট গোল শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে ডোয়ের থেকে ছোট ছোট লেচি তৈরি করে তারপরে এইভাবে রুটি বানিয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু সময় অনেক বেশি যাবে, তাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবেই আমার কাছে এই নাস্তাটা তৈরি করতে সহজ মনে হয়। এবার যে বাদবাকি অংশগুলো আছে ওটাকে আমি সরিয়ে রাখছি, ওইগুলো ফেলে দেব না, ওগুলো দিয়েও আমি নাস্তা তৈরি করে নেব। এবার একটা শীট নিয়ে আমি এইভাবে ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। মাঝ বরাবরটা একটু হালকা করে কেটে নেব, সাইডের অংশ কিন্তু আমি কাটবো না। আর অপর আরেকটা শীটের মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ পরিমাণ আলুর পুর দিয়ে তারপরে মাঝ বরাবর গোল শেপ করে বসিয়ে দেব। তারপরে যেই শীটটার মধ্যে আমি ডিজাইন করেছি ওইটাকে এর উপরে বসিয়ে চেপে চেপে সিল করে আটকে দেব। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে সাইড থেকে এভাবে চেপে আমি ডিজাইন করে নেব। এতে করে কি হবে, নাস্তাটা ভাজার সময় কিন্তু পুরটা বের হয়ে আসার কোনো সম্ভাবনাই থাকবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো একইভাবে আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। আমার চ্যানেলে মাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম অনেক রকমের নাস্তার রেসিপি দেওয়া আছে, যার দ্বারা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও সকালের ব্রেকফাস্টে এবং বিকেলের নাস্তায় বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে, চাইলে আপনারা ওই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো একইভাবে আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিয়েছি, একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখুন আমি একই পদ্ধতিতে আরও কিছু নাস্তা তৈরি করে নিলাম। এবার এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি ফ্রোজেন করব না, এগুলোকে ভাজার জন্য সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি। এর জন্য চুলার মধ্যে আমি আগের থেকে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে এইখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু আপনারা একদম গরম তেলের মধ্যে দিতে যাবেন না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলটা যখন হালকা গরম হবে তখন আপনারা এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবেন, তারপরে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। বারবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলো থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো দেখুন এইভাবে বারবার উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি, আর একটা নাস্তাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর কত অল্প সময়ের মধ্যে ঝটপট মাত্র 2টা আলু আর 1 কাপ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি আপনারা রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।